হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি একটি নতুন অফবিট জায়গা, অযোধ্যা পাহাড়ের কোলে এক নতুন পিকনিক স্পট তিলাইটার ড্যাম। এই ধরনের ভিডিও দেখতে মানভূম কানেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এটি পুরুলিয়া টাউন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আরসা থানায় অবস্থিত। পুরুলিয়া থেকে প্রথমে টাটা রোডে ৫ কিলোমিটার গিয়ে টামনা মোড়ে ডান দিকে ঘুরতে হবে, ঘুরে আরসা রোড ধরতে হবে। টামনা পার হওয়ার পরে রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। দুপাশের দৃশ্য সত্যি অসাধারণ। রাস্তা যেমন সুন্দর, তেমনি রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য। প্রায় ৩০ কিলোমিটার যাওয়ার পর আরসা থানা পার করে কল্পলো মোড়ে বাম দিকে ঘুরলাম। ঘুরে ৫০০ মিটার যাওয়ার পরেই কল্পলো গ্রাম, এবং গ্রামটি পার করার পর চোখে পড়ল পাহাড় আর জঙ্গল। পাহাড় ও জঙ্গলের মাঝে যেতে খুব ভালো লাগছে। তিলাইটার ড্যাম যাওয়ার পথেই চোকেদাবাদ পাহাড়ের কাছে আমরা দাঁড়ালাম। তো বন্ধুরা, আমরা এখন তিলাইটার বলে একটা ড্যাম রয়েছে, সেটা দেখার জন্য যাচ্ছি। তো সেই পথে আমরা একটা খুব সুন্দর জায়গা পেলাম। তো এই জায়গাটার কী নাম? জায়গাটার নাম চোকেদাবাদ। এটি ভালডুংরি থেকে তিলাইটার যাওয়ার রাস্তাতে এক অপূর্ব দৃশ্য। এখানে পিকনিক করতে এলে খুবই ভালো লাগবে। এখানে মানে পিকনিক করতে কি আসে? পিকনিক করতে আসে, কিন্তু পরিমাণে কম, যেহেতু এগুলো অফবিট জায়গা। এখানে কেউ আসতে মানে অনেকে জানেই না যে এইসব ভালো ভালো জায়গা এখানে আছে। সবাই জানে অযোধ্যা পাহাড়, মুরগুমা ড্যাম, এগুলোই বেশিরভাগ প্রচলিত। কিন্তু বন্ধুরা, আপনারা দেখুন এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশটা ফাঁকা নিরিবিলির মধ্যে যদি কেউ জিজ্ঞেস করি তো মানে এটা তো পিকনিকের জায়গা, অনেকে আসে হয়তো লোকাল, কিন্তু মানে এখানে জলের ব্যবস্থা আছে কি? এখানে জলের ব্যবস্থা নেই। যারা পিকনিক করতে আসবেন তারা জলের ব্যবস্থা নিয়েই আসবেন। কিন্তু খুবই ভালো জায়গাটা, খুবই ভালো। এবং জলের ব্যবস্থা নেই বলে হয়তো পিকনিকের পার্টি খুব কম আসে, শুধু লোকালরাই আসে। হ্যাঁ বন্ধু, পাহাড়টা তো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই পাহাড়ে ওঠা যায় তো? হ্যাঁ, ওঠা যায়, কিন্তু এখানকার পাহাড়ি পথে বেশিরভাগ লোকালরা আসা যাওয়া করে। বাইরের লোক আসা যাওয়া করে কিনা ঠিক আমার জানা নেই। একটু সাবধানভাবে উঠলে উঠতে পারে। হ্যাঁ, একটু সাবধান থেকে যদি কেউ উঠতে চায় তাহলে ওঠা যাবে। তাহলে পাহাড়টা দেখাই তো। হ্যাঁ, এরপরে তুমি এক কাজ করো, একবার চারদিকের দৃশ্যটা একবার দেখিয়ে দাও, ভিউটা একবার দেখিয়ে দাও। সেখানকার চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখার মতো। এখানে দুজন আদিবাসী মহিলার সাথে মাসি, কথা বললাম। কোথা থেকে আসছো? চোকেদাবাদ থাকে। ওনাদের করছো এখানে? কথা শুনুন। গরু বাগালি করছি। গরু বাগালি করছো? তাহলে কি আছে গরু ছাড়া? ছাগল, কিড়ি। আচ্ছা, এই পাহাড়টার নাম কি? চন্নাচার। চন্নাচার। হ্যাঁ। এটা কোথায় অবস্থিত?
হ্যাঁ মানে কোথায় আছে এটা, জায়গাটার নাম কি? জায়গাটার নাম পলপল মহিলা পলপল মৌজা, চকেদাবাদ চকেদাবাদ গ্রাম। গ্রাম। আচ্ছা, তোমরা পাহাড়ের উপর উঠতে পারো? হ্যাঁ কোনো সময় উঠি। পাহাড়ের রাস্তা আছে? আছে। এখানে সবাই আসে তো পাহাড়ে উঠে? হ্যাঁ কোন রাস্তা দিয়ে? ওইখানে আছে রাস্তা। ওই পাশে? হ্যাঁ। আচ্ছা, জলের কিছু ব্যবস্থা আছে এখানে? জল না। তাহলে পিকনিক করতে যদি কেউ আসে তাহলে কি করবে? জল নাই খুব। মানে জলের ব্যবস্থা নিজেকে করতে হবে? হ্যাঁ। আচ্ছা, পিকনিক করতে আসে লোক? এটা নাই আছে জলের কষ্ট তার আচ্ছা, জন্য। ঠিক। কিন্তু পাহাড়ি এলাকা তো খুব ভালো লাগছে, এখানে এলে তো যেতে ইচ্ছা করছে না। হুম। শাল গাছ গিলা লাগাই দে এইগুলা। মাসিদের একটা দাবি যে প্রশাসন থেকে যেন শাল গাছ লাগানোর ব্যবস্থা করা হয়, জঙ্গলটাকে যেন আরও সমৃদ্ধ করা হয়, আরও চারদিকে সবুজ গাছে ভর্তি করে দেওয়া হয়। এটা মাসিদের তরফ থেকে একটা কি বাইনা। জলেরও আর শাল গাছ লাগাই দে। আচ্ছা, মাসিরা বলছে এখানে একটু জলের অসুবিধা আছে এবং তারা যেন এই প্রশাসন থেকে এসে একটু গাছ লাগানোর ব্যবস্থা করে দেয়। এই তো রেখেছি ইহা গিলা জঙ্গল গিলা, জঙ্গলগুলা এরাই সব সংরক্ষণ করে। হ্যাঁ। আর তো বন্ধুরা আমরা তিলাইটার পাহাড় তো দেখলাম, কিন্তু তিলাইটারে একটা খুব ভালো ড্যামও রয়েছে। তো এই ড্যামটা সম্পর্কে জানা যাক। এই ড্যামটার কি নাম? এই ড্যামটার নাম তিলাইটার ড্যাম। এটি আড়সা থানার মধ্যে অবস্থিত। আড়সা থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে। যে পাহাড়টা দেখলাম, পাহাড় থেকে প্রায় 2 কিলোমিটার হবে। এই তিলাইটার ড্যামেও কি লোক পিকনিক করতে আসে? এখানে প্রচুর পরিমাণে লোকাল লোক আছে এবং বাইরেরও কিছু কিছু লোক এখন আসছে। এখন অনেকেই তিলাইটার ড্যামটাকে চিনেছে এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। হ্যাঁ, আরসার মধ্যে যে এত সুন্দর একটা ড্যাম রয়েছে সেটা তো আমরা জানতাম না। অনেকে হয়তো অযোধ্যা পাহাড়ও যাওয়া যায়। তো তাহলে এই ড্যামটা তাহলে দেখা যাক নাকি? হ্যাঁ, এরপরে তাহলে এই ড্যামটা দেখা যাক। চারপাশের দৃশ্য অপূর্ব লাগছে। ড্যামটি অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানকার মনোরম জলাশয় আপনার মন প্রাণ ভালো করবেই। এই এলাকাটি অযোধ্যা পাহাড় দ্বারা বেষ্টিত। একটি নদীর জলকে বাঁধ দিয়ে জলাশয়টি তৈরি করা হয়েছে। জলাশয়টি দেখতে দারুণ লাগছে। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মতো। পিকনিকের সিজনে অনেকে পিকনিক করতে আসে। একটা সারাদিন কেটে যাবে চারপাশের পরিবেশ ঘুরে ঘুরে দেখতে। এই রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড়ও যাওয়া যায়। এখান থেকে হিলটপ প্রায় 12 কিলোমিটার দূরে। যারা পাহাড়, জঙ্গল, ড্যাম ভালোবাসেন তাদের কাছে এখানে স্বর্গ মনে হবে। বন্ধুরা, একবার আসুন তিলাইটার ড্যাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যান।